আপনারা আমার হাতে যে ইয়ারফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাপল ইয়ারবাডস এবং যার দাম মাত্র 99 টাকা। সত্যি বলতে এটি অ্যাপলের বিখ্যাত ইয়ারবাডসের একটি রেপ্লিকা ভার্সন। আপনি ব্যবহার না করলেও বাংলাদেশের প্রায় 60 থেকে 70% মানুষ বিভিন্ন ব্র্যান্ডের রেপ্লিকা বা কপি পণ্য ব্যবহার করে, কারণ রেপ্লিকা গ্যাজেটগুলোর দাম তুলনামূলক কম। আজকের ভিডিওতে আমরা তেমনই একটি রেপ্লিকা ইয়ারফোন আনবক্সিং রিভিউ করব এবং 99 টাকার একটি ইয়ারফোন বিল্ড কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন ইত্যাদি আপনাদের সাথে শেয়ার করবো। সো নো মোর ইনটু লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে DeshbanglaShop.com। তাদের অনলাইন শপে চলছে 99 টাকা অফার। 99 টাকায় অনেক প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। এছাড়া অনেক ইলেকট্রনিক ও নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে তাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বরাবরের মতো আনবক্সিং দিয়ে শুরু করি। পণ্যটি হাতে এসেছে রেডেক্স কুরিয়ারের মাধ্যমে। ভিতরে সরাসরি ইয়ারফোনটি দেখতে পাচ্ছি। ইয়ারফোনের বক্সটি বাবল র্যাপিং পেপারে মুড়িয়ে দিলে ভালো হতো। অ্যাপল তাদের আইফোন 6, 7, 8 ইত্যাদি ফোনের সাথে এ ধরনের ইয়ারফোন দিত। সেই ইয়ারফোনগুলো ছিল টেকসই ও ভালো মানের। আমাদের এই ইয়ারফোনটি কেমন চলুন এবার দেখব। বক্সে খুব সুন্দরভাবে প্যাকেট করে দেওয়া হয়েছে ইয়ারফোনটি, যা দেখতে খুবই সুন্দর লাগছে। বলতে হয় ইয়ারফোনের লুকটা প্রিমিয়াম লেভেলের। ইয়ারফোনের জ্যাকটি 3.5mm হেডফোন জ্যাক, ফলে আপনারাও আমার মতো আইফোন না থাকলেও ইয়ারফোনটা আপনার যে কোনো ফোনের সাথে ব্যবহার করতে পারবেন। দুটি ইয়ারফোন যেখানে জয়েন হয়েছে সেখানকার জয়েন্ট কোয়ালিটি মোটামুটি ভালোই। কন্ট্রোলার বক্সে আছে ডেডিকেটেড ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, মাঝখানে রয়েছে কল রিসিভ বাটন। ইয়ারফোনগুলো দেখতে হুবহু অরিজিনালের মতো, তবে হাতে ধরে কিছুটা পাতলা অনুভব করা যায়। ইয়ারফোনের সামনের অংশ স্টিলের গ্রিল দেওয়া আছে। লেফট রাইট ইন্ডিকেটর দেওয়া আছে বাড়তি সুবিধার জন্য। কেবল কোয়ালিটি মোটামুটি মানের, দেখে শক্ত মনে হয়েছে তবে কিছুটা চিকন। এবার কথা বলবো সাউন্ড কোয়ালিটি নিয়ে। এর বাজেট অনুসারে সাউন্ড কোয়ালিটি ভালোই লেগেছে আমার। সাউন্ড যথেষ্ট লাউড, অর্ধেক ভলিউমে গান ভালোই শোনা যাচ্ছিল। বেস কোয়ালিটি মোটামুটি মানের, তবে ট্রাভেলের আধিক্য একটু বেশি রয়েছে। সব মিলিয়ে যারা প্রফেশনাল ইউজার নন বা এন্ট্রি লেভেল ইউজার তাদের কাছে সাউন্ড কোয়ালিটি ভালোই লাগবে। এবার বলি ইয়ারফোনের খারাপ দিকগুলো। প্রথমত, ইয়ারফোন তৈরিতে ব্যবহৃত ম্যাটেরিয়াল খুব নিম্নমানের, একটু জোরে চাপ পড়লেই ভেঙে যেতে পারে। আগেই বলেছিলাম কেবল খুব চিকন, তাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম নয়। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সবাই জানি এরকম কম দামি ইয়ারফোনগুলোর কিছুদিন ব্যবহার করলে প্রথমে এক কান এবং পরে দুই কানই নষ্ট হয়ে যায়। তো ইয়ারফোনটি কাদের জন্য? আমার যারা ভিউয়ার্স আমি তাদেরকে অবশ্যই নিষেধ করবো এই ধরনের ইয়ারফোন কেনার জন্য। তবে ইমার্জেন্সি সিচুয়েশনে ওয়ান টাইম ইয়ারফোন হিসাবে এগুলো ক্রয় করা যেতে পারে। তো আপনার বাজেট যদি কম হয়ে থাকে এবং আপনি যদি ইয়ারফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনি ইউসি ব্র্যান্ডের C100 ইয়ারফোনটি দেখতে পারেন। 150 টাকা বাজেটে খুবই ভালো একটা হেডফোন। ইউসি ব্র্যান্ডের বিভিন্ন হেডফোনের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, এটা আমি ইন স্ক্রিনে কোথাও দিয়ে দিব, দেখে নিতে পারেন। সো আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই।